সকল প্রশংসা কার জন্য? সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা সকলে ভালো আছি জি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আমাকেও ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখে আমাদের উপস্থিত করে দিলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাসের 2 তারিখে আজকে 2 তারিখ। তারপরও আমি আজকে রবিউল আউয়াল সম্পর্কে কিছু বলবো না। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে গত সরকার চলে যাওয়ার পরে এই প্রায় 1 মাসে আমরা যে জিনিসগুলো খেয়াল করি সেটা হলো সারা বাংলাদেশ জুড়ে কোনো না কোনো জায়গায় অফিস আদালতে যার যার স্থান থেকে সর্বস্তরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সেই সমস্ত জায়গা, সেই সমস্ত শ্রমিক কর্মচারী তারা সকলে তাদের নিজের দাবি দাওয়া নিয়ে সোচ্চার আছে না? আছে। সেই বিষয়ের লক্ষ্য নিয়ে আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে চাই, আসলে আমাদের মাঝে যদি সকলেরই ইসলাম সম্পর্কে ভালো ধারণা থাকে, জানা থাকে, ইসলামে মানুষের কি কি অধিকার আছে, এই অধিকারগুলোর বিষয়ে যদি আমাদের জানা থাকে, ইসলামে একজন শ্রমিকের কি মর্যাদা, কি অধিকার আছে, এটা যদি আমাদের জানা থাকে, তাহলে আশা করি আমরা আমাদের স্থান থেকে আমরা আমাদের শ্রমিকদের উপরে আমরা সেটা প্রয়োগ করতে আমাদের জন্য সহজ হবে। ঠিক কি? এই বিষয়কে লক্ষ্য করে আমি আজকে আমার আলোচনার বিষয় নিয়ে আসছি ইসলামে শ্রমের মর্যাদা ও শ্রমিকের অধিকার। কি বলেন তো? ইসলামে শ্রমের মর্যাদা প্রথমে আমরা জানবো ইসলামে শ্রমের কি মর্যাদা দেওয়া হয়েছে। দ্বিতীয়ত আমরা জানবো শ্রমিকের কি কি অধিকার আছে। এই বিষয়টা কি আমরা জানলে উপকৃত হব কিনা বলেন? দরকার কিনা? সম্প্রতি এটা দেখা যাচ্ছে যে সব জায়গায় কম বেশি বিভিন্ন আন্দোলন চলছে, বিভিন্ন দাবি দাওয়া চলছে। আসলে এই দাবি দাওয়াগুলো কেন? যদি আল্লাহ এবং আখিরাতের ভয় কারো থাকতো তাহলে সেই সমস্ত জায়গা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এবং মালিক আছে তারা কখনো তাদের নিচের যে শ্রমিকরা আছে তাদেরকে কখনো ঠকাতো না। তারা বারবার ঠকে যাওয়ার কারণে তারা আজকে যখন তাদের দাবি প্রতি সোচ্চার হওয়ার জন্য সহজ এবং সুযোগ পেয়েছেন,
তখন তারা এই দাবিগুলো উত্থাপন করতেছে। কথা ঠিক না? তাহলে আজকে আলোচনার বিষয় কি? সকলকে বলতে হবে ইসলামে শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকার। আচ্ছা, জবান বলেন নাই কতজন? সকলে বলেন ইসলামে শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকার। আজকে আলোচনার বিষয় হলো এটা, মনে থাকবে? আসুন আমরা আলোচনা শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون। একসঙ্গে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ যুখরুফ কোন সূরা? 25 নাম্বার পারায় সূরা যুখরুফ আয়াত নম্বর 32 আল্লাহ বলেন, আবু ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তবে কি তারা তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে? আল্লাহ প্রথমে বললেন, তবে কি তারা তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে? পার্থিব জীবনে তাদের জীবিকা আমি আল্লাহ নিজেই বন্টন করি। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার রিজিক, দুনিয়ার সমস্ত সুখ, সমস্ত শান্তি, এগুলা কে বন্টন করে? আল্লাহ। আল্লাহ বন্টন করে। আমার ভাইরা, এই আয়াতটা বোঝার আগে আয়াতের শানে নজুল যদি আপনি বোঝেন, তাহলে আয়াতটা বোঝা সহজ হয়ে যাবে। কোন কথার প্রেক্ষিতে আল্লাহ আয়াতটা নাযিল করলেন, কেন আল্লাহ আয়াতটা নাযিল করলেন, আর আয়াত নাযিল করতে যে আল্লাহ প্রথমে বললেন, তবে কি তারাই তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে? কারণ আল্লাহ রহমত বন্টন করার মতো এই আসমানের নিচে জমিনের উপরে কারো ক্ষমতা না। কথা বলতে হবে না, আছে না? তার রহমত তিনি বন্টন করবেন, কিন্তু পৃথিবীর কোন মানুষ আল্লাহ রহমতকে বন্টন করতে পারবে না। এই আয়াতটা নাযিলের কারণ কি? তার আগে শুনুন সূরাটা নাযিলের প্রেক্ষাপট। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা দিয়েছেন। 113টা সূরার ক্ষেত্রে পাওয়া যায় কিছু সূরা মক্কায় নাযিল হয়েছে, কিছু সূরা মদিনায় নাযিল হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা যুখরুফ নামের সূরাটা কিছু সংখ্যক মুফাসসিরিন কিরাম বলেছেন আল্লাহ মক্কায় নাযিল করেন নাই, মদিনায় নাযিল করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 114টা সূরা আমরা মক্কা এবং মদিনা পাই, কিন্তু এই সূরা যুখরুফের ক্ষেত্রে কিছু সংখ্যক মুফাসসিরিন কিরাম বলেছেন এই 25 নাম্বার পারার সূরা যুখরুফটা আল্লাহ মক্কায় নাযিল করেননি, মদিনায় নাযিল করেননি। এই সূরা যুখরুফটা আল্লাহ দুনিয়ার জমিনে নাযিল করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সূরা যুখরুফ নাযিল হলো কোথায়? দুনিয়ার জমিনে হলো না, মক্কায় হলো না, মদিনায় হলো না। তাহলে সূরা যুখরুফ নাযিল হলো কোথায়? কিছু সংখ্যক, বারবার বলছি, কিছু সংখ্যক মুফাসসিরিন কিরাম বলেন
আল্লাহ নবী যখন মিরাজের রজনীতে গেলেন, আরশে আজিমে ভ্রমণ করতে গেলেন, রাসূল যখন ইসরা করে চলে গেলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন আরশে আজিমে মিরাজের জন্য গেলেন, আল্লাহ ডেকে নিয়ে গেলেন। বন্ধুর কাছে যখন চলে গেলেন, দীর্ঘ সময় সেখানে যখন কথা হলো, হাদিয়া আদান প্রদান হলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নবী খালি হাতে যাননি, এই তাশাহুদ নিয়ে গিয়েছিলেন। আল্লাহর কাছে সমস্ত উম্মতের পক্ষ থেকে রাসূল তার বন্ধুর কাছে ডেকেছেন, হাদিয়া পেশ করলেন। সুবহানাল্লাহ। আমরা যখন দুনিয়ার জমিনে একজন মেহমান যখন আমাদের বাড়িতে আসে, মিষ্টির কাটুর, দই, বিভিন্ন কিছু যখন ফল পাকড় নিয়ে আসে, আমরা খুশি হই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে রাসূল ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, আমার উম্মতের তরফ থেকে সমস্ত হাদিয়া আপনার উপরে অর্পণ করে দিলাম। আমার ভাইরা, এই কথা যখন বললেন, রব্বুল আলামিন তার বন্ধুর জন্য, উম্মতের জন্য হাদিয়া হিসেবে দিলেন। কথাবার্তা আলাপচারিত হয়ে গেল। কথা যখন শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ নবী আরশে আজিম থেকে যখন জমিনের মধ্যে আসবেন, তখন আল্লাহ ডাক দিয়ে বললেন পিছন দিক থেকে, বন্ধু আপনি যাচ্ছেন, আমি আর কিছু আপনার উম্মতের জন্য দিতে চাই, নিয়ে যান। আগামীকাল বলে আমি আর কিছু আপনার উম্মতের জন্য দিতে চাই। নবীজি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই সূরা যুখরুফটা দিয়ে বললেন, বন্ধু আপনি যখন আপনার উম্মতের কাছে যাবেন, আমার সূরা যুখরুফটা দিয়ে তেলাওয়াত করে করে আপনার উম্মতদেরকে শোনায়া দিবেন। উম্মি ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون। এই আয়াতটি নাযিলের প্রেক্ষাপট পুরো সূরা যুখরুফে আল্লাহ দিলেন উম্মতি মুহাম্মাদের জন্য, আরশে আজিমে দিয়ে দিলেন। কিন্তু আয়াতটি পর্যায়ক্রমে প্রেক্ষাপট অনুযায়ী নাযিল হলো, আল্লাহ নবীর কাছে আবার নতুন করে নাযিল হয়। যখন যে প্রেক্ষাপট সামনে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ পাকের তরফ থেকে এই সূরা থেকে আয়াত নাযিল হয়ে যায়। এই আয়াতটি নাযিল হওয়ার কারণটা কি? আল্লাহ কেন বললেন তবে কি তারা তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে? কারণ আল্লাহ জানে আমার রহমত দুনিয়ার জমিনে কেউ বন্টন করার অধিকার রাখে না। এই আয়াতটি নাযিলের কারণ, কাফেররা যখন কোরআন নাযিল হলো, মক্কার কাফেরগণ বিস্ময়কর হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আচমকা আজব হয়ে গেল, চিন্তা করে গেল আল্লাহর তরফ থেকে কালাম আসলো। কিন্তু এই মক্কার জমিনে কত সম্ভ্রান্ত লোক আছে, কত বড় বড় লোক আছে,
কত টাকাওয়ালা আছে, কত পয়সাওয়ালা আছে। তায়েফের ময়দানে কত বড় বড় লিডার আছে। এত বড় বড় লিডার থাকার পরেও একজন গরিব, একজন ইতিম, তার কাছে কোরআনের আয়াত নাযিল কেমনে হয়? যার তেমন কোনো পরিচয় নাই, যার টাকা নাই, পয়সা নাই, যার তেমন কোনো খেতাবি নাই, এই ব্যক্তির কাছে আল্লাহর কালাম কেমনে নাযিল হয়? আমরা এটা কোনোদিন বিশ্বাস করি না। যে ব্যক্তি আমাদের সাথে বাজারে যায়, যে ব্যক্তি আমাদের সাথে খানা খায়, যে ব্যক্তি আমাদের সাথে চলাফেরা করে, যে ব্যক্তি বাজারের প্রয়োজন হয়, এই ব্যক্তির উপর কোরআন নাযিল হবে, এটা আমরা বিশ্বাস করি না। অতএব মুহাম্মদ যা বলে তা সব জাদু। কি কথা বলে না? জাদু। মুহাম্মদ যা বলে জাদু। কাফেরদের ভাষায় বলছি, মুহাম্মদ যা বলে জাদু। আদৌ পর্যন্ত এই দুনিয়ার জমিনে ওই কাফেরদের চেহারা আছে না নাই? আছে। কোরআনের একটি আয়াত দিয়ে যদি ব্যাখ্যা করেন তারা কোনোদিন বিশ্বাস করে না। যখন কোরআনের আয়াতটা তাদের মাথার উপরে যায়, তখন আলেমদের উপরে টর্চারিং হয়, মাহফিলগুলো বন্ধ হয়, ক্লাসগুলো বন্ধ হয়, এটা করে মামলা করে জেলখানার মধ্যে ঢুকায়া দেয়। বোঝা গেল ওই সমস্ত কাফেরদের যারা এখনো দুনিয়ার জমিনে আছে। আগেও ছিল, এখনই তো শুধু না। আমার ভাইয়া, যখন কাফের মুশরিকরা এই কথা বলতে লাগলেন, কারণ তায়েফের ময়দানে বড় বড় লিডার ছিল। আপনারা জানেন রাসূলের দাওয়াত দেওয়া জীবনীতে আপনি দেখেন রাসূল সর্বপ্রথম যখন নবুয়ত লাভ করেন, তারপরে তিনি সর্বপ্রথম কোন জায়গায় দাওয়াত দেন বলেন? কোথায় দাওয়াত দিতে গিয়েছিলেন? তায়েফের ময়দানে। কেন রাসূল মক্কা ছেড়ে তায়েফের ময়দানে দাওয়াত দিলেন? কারণ তায়েফের ময়দানে সেই সময় লোকগুলো ছিল সংক্রান্ত, সেই সময় লোকগুলো ছিল টাকাওয়ালা, পয়সাওয়ালা, বড় বড় নেতা লিডার ছিল তায়েফের ময়দানে। আল্লাহর নবী সর্বপ্রথম চিন্তা করলেন, লিডাররা যদি ইসলামের পথে আসে তাহলে জনগণ এমনি পথে আসবে। লিডাররা যদি ইসলামের পথে না আসে, জনগণ কোনোদিন ইসলামের পথে আসবে না। লিডারকে যদি সোজা বানানো যায়, জনগণ এমনি সোজা হয়ে যাবে। লিডারকে যদি দেশ থেকে তাড়ানো যায়, জনগণ এমনি পলায়া থাকবে। লিডার যদি তারা রশির মতো যন্ত্রণা করা যায়, তাহলে সাধারণ মানুষের প্রতি কোনোদিন তারা জুলুম করতে পারবে না। বুঝলেন না? লিডার শক্ত, লিডার সোজা, অনুসারীও কি সোজা। ইমাম যেমন মুসল্লি তেমন। আমারটা বলি, ইমাম যেমন মুসল্লি তেমন। কথা ঠিক কি? আমার ভাইয়েরা, আল্লাহর নবী তায়েফের ময়দানে গেলেন, যে দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের বাণী প্রচার করা শুরু করলেন, কিন্তু তারা কেউ বিশ্বাস করে না। বারবার বলে এটা জাদু। কেমন করে মুহাম্মাদের উপরে আসে? মুহাম্মদ কোনদিন বাপকে চোখ দিয়ে দেখে নাই, ইতিম মানুষ, তার তেমন কোনো টাকা নাই, পয়সা নাই। কিন্তু ও মুসলমান, আমার আল্লাহ তাআলা টাকাওয়ালা দেখে বিবেচনা করে না। আমার আল্লাহ তাআলা খেতাবি দেখে বিবেচনা করে না। আমার আল্লাহ ডিগ্রি দেখে বিবেচনা করে না। আমার আল্লাহ কি দেখে বিবেচনা করে? ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আমার আল্লাহ তাআলা হাজার কোটি টাকার মালিক সালমানের রহমানকে আল্লাহ চায় না। আল্লাহ তাআলা লক্ষ কোটি মানুষ, ক্ষমতাওয়ালা মানুষকে আল্লাহ চায় না। আমার আল্লাহ ডাক
দিয়ে বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই বান্দা সবচেয়ে দামি। কারো হতে পারে চামড়া কালো, কারো হতে পারে চুলগুলো কালো, কারো হতে পারে চুলগুলো এলোমেলো, তার শরীরটা হতে পারে পুষ্প পুষ্প চেহারা, সে হতে পারে গরিব মানুষ, ক্ষুধার্ত মানুষ, তার না থাকতে পারে বাড়ি, তার না থাকতে পারে প্যান্ট, কিন্তু আমার আল্লাহ ওই মানুষটাকে পছন্দ করে, তার হৃদয় স্বচ্ছ। আমার আল্লাহ সেই স্বচ্ছ বলাকেই মনোনীত করে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাত। আল্লাহ বলেন আমি টাকাওয়ালা থেকে বিচার করি না, পয়সাওয়ালা থেকে বিচার করি না, ডিগ্রি থেকে বিচার করি না। যে মানুষটার হৃদয় স্বচ্ছ, যার তাকওয়া আছে, যে আল্লাহ ভীরু, যে আল্লাহ ওয়ালা, আমি তাকে সম্মানিত করি। সুবহানাল্লাহ। কি করি বলেন? সম্মানিত করি। এই জন্য আমার ভাইরা ভালো করে খেয়াল করেন, ওই মক্কার জমিনে অনেক বড় বড় লিডার ছিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো টাকাওয়ালা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশাল একজন বরকতময় মুরব্বি ছিল। ছিল কি ছিল না? রহমতময় মুরব্বি ছিল। আলীর মতো যুবক ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সৎ সাহসী একজন মানুষ ছিল। তারপরও আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে পছন্দ করলেন। হযরত হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কি সম্মান আল্লাহ দিয়েছে! আমার ভাইরা, এই কাফের মুশরিকরা যখন এই কথাগুলো বলতে লাগলো, এটা কেমন করে হয়, এটা আমরা মানি না। সে মুখ দিয়ে যা বলে, জাদু আওড়াচ্ছে, জাদু বলতেছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন সূরা যুখরুফের 32 নম্বর আয়াত, আহুম ইয়াবসিবুনা রাহমাতা রাব্বিক। আল্লাহ বলেন তবে কি তারাই তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে? কি বন্টন করবে? রহমত। আল্লাহ কাফেরদের কথা বলছেন, তারা কি তোমার প্রভুর রহমত বন্টন করবে? অর্থাৎ আমি যাকে ইচ্ছা রহমত দেই, যাকে ইচ্ছা ভালোবাসি, যাকে ইচ্ছা উপরে উঠাই, আবার যাকে ইচ্ছা উপর থেকে নিচে নামায়া দেই। কার ইচ্ছা? আল্লাহ। কথা বলে আল্লাহ। কে পারে? আল্লাহ। আল্লাহ পারে। এরপর রব্বুল আলামিন বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। পার্থিব জীবনে তাদের জীবিকাও তো আমি বন্টন করি। কে বলছে কথা? আল্লাহ। পার্থিব জীবনের জীবিকা তো আমি বন্টন করছি, এবং আমি তাদের একজনকে অপরজনের উপর আমি আল্লাহ মর্যাদা উন্নত করেছি। আজকে দেখা যায় দুনিয়ার জমিনে অল্প কিছু টাকাওয়ালা ব্যবসা বাণিজ্য করে কিছু টাকা ইনকাম করেছে, কিছু টাকা পেয়েছে, কিন্তু সম্পদের মালিক হয়েছে। গরিব মানুষ দেখলে সব সময় নাক সিটকায় আছে না? আছে। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যা আছে আমি আল্লাহ নিজেই বন্টন করে দেই। মালিক শ্রমিক, আজকে মালিক বিশাল অহংকারী হয়ে যায়, শ্রমিককে মনে করে পায়ের জুতা। শ্রমিককে কি মনে করে? আল্লাহ সে কথাই বলছেন যে পার্থিব জীবনে তাদের জীবিকা তো আমি আল্লাহ বন্টন করি। তাহলে তারা কেন এটা নিয়ে অহংকার করবে? আজকে মালিক এবং শ্রমিক সারা পৃথিবীতে দ্বন্দ্ব, একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে আছে। কথা ঠিক না? কিন্তু আসলে মালিকের এটা জানা নাই যে আমার যে শ্রমিক আছে সেও আমার অংশীদার। একজন শ্রমিক কি কথা বলে না? একজন শ্রমিক ও মালিক। কেমনে? একজনের পুঁজি আরেকজনের শ্রম। উনি পুঁজি খাটাচ্ছে আর আপনি শ্রম খাটাচ্ছেন। এই দুইজনে মিলে একটা কারখানা, একটা ইন্ডাস্ট্রিজ, একটা কর্মস্থান তৈরি হচ্ছে। এমন একটা মাইনা। আমার ভাইয়েরা,
আল্লাহ কেন বললেন পার্থিব জীবনে এই জীবিকা তো আমি আল্লাহ বন্টন করি। আল্লাহর বন্টন দেখেন কেমন, কাউকে বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন। আল্লাহ কাউকে মালিক বানিয়েছেন, কাউকে শ্রমিক বানিয়েছেন। এখন আপনি আমি অনেক সময় বলি আল্লাহ এত বড় টাকাওয়ালা মালিক তাকে বানাইলো, আমাকে কেন বানাইলো না? ও দুনিয়ার জমিনের ভাইয়েরা, আল্লাহর সাজানো জিনিস কত সুন্দর। দুনিয়ার সব মানুষ যদি মালিক হয়ে যায় তাহলে শ্রমিক পাবে না, তাহলে শ্রমিক যদি না পায় তামাম দুনিয়া অচল অবস্থায় থাকবে। কি থাকবে? অচল অবস্থা থাকবে। একটা শ্রমিক আপনার ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে আবার পুনরায় ঘুমন্ত যাওয়া পর্যন্ত প্রতিটা পদে পদে আপনার প্রয়োজন, প্রত্যেকটা জায়গায় দরকার। একজন তো চুল কাটে, সেও শ্রমিক। এই চুল যদি সে না কাটতো, এত সুন্দর করে চুলগুলো যদি আপনাকে না কেটে দিত, আপনাকে দেখা যেত ভাল্লুক। কি দেখা যেত? ভাল্লুক। কি দেখা যেত? ভাল্লুক। বনের পশু আপনাকে দেখা যেত। তাহলে যে ব্যক্তি আপনার চুল কাটে সে আপনার কত প্রয়োজন? মাসে একদিন হলেও প্রয়োজন হয়, 2 মাসে একদিন হলেও প্রয়োজন হয়। কি পরিমাণ প্রয়োজন যে নাপিতের দোকানে সিরিয়াল আগে থেকে দিতে হয়। কিন্তু আমরা সেই মানুষটাকেও মানুষ মনে করি না, নাপিত। কিন্তু আজকে আপনি নাপিত বলেছি মানে তাকে কোনো কিছুই মূল্যায়ন করতেছেন না। কিন্তু আপনার চুল কাটতে যখন লাগে, আপনাকে কত সুন্দর করে চুলগুলো কেটে দেয়, আপনাকে অগোছানো মানুষটাকে কত সুন্দর গোছানো বানায় দেয়। দেয় কি দেয়? এরকম প্রতিটা জায়গায় একজন শ্রমিকের কত মর্যাদা। আপনি জুতোগুলো কালি করবেন, নিজের স্ট্যাটাসে বাঁচে, সঙ্গে সঙ্গে আপনি যখন জুতা কালি দোকান নিয়ে যান, তারা আপনাকে কত সুন্দর করে জুতোগুলো কালি করে দেয়। 3 বছর আগে জুতো কিনেছেন, ছাল চামড়া সব উঠে গেছে, তারপর সেলাই করে যখন কালি মেরে দেয়, মনে হয় আপনি কেবল মাত্র মার্কেট থেকে নিয়ে আসলে। যদি তা না হতো, যদি বছর বছর আপনার পয়সা জুতো কেনা লাগছে, আপনার হিসাবে কাটবে। সে আপনার জীবনে কত প্রয়োজন, একটা বার ভাবুন, আপনার জীবনে সে কত প্রয়োজন। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দ দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। একজনকে অপরজনের উপর মর্যাদা উন্নত করেছি যাতে তাদেরকে অন্যের দ্বারা কাজ দিতে পারে। কি দিতে পারে? কাজ দিতে পারে। আপনারা আজকে এখানে আছেন, ছোট্ট একটা জিনিস দেখেন, ময়লার গাড়ি আমাদের পাশ দিয়ে যায়, কত নাক চিপে ধরি, রাগ করি। অনেক সময় বলি সময় আসছো কেন, পরে আসো নাই কেন? কথা ঠিক কিনা? হচ্ছে নাকি? উঁচু করেন সকলে। কত রাগারাগি করি। একজন ময়লাওয়ালা, আপনি তাকান তো গাড়ির উপরে কিভাবে সে ময়লাগুলো টানছে। সে কিন্তু মানুষ। সে যদি এই কাজটা না করতো, আর সারা বাংলাদেশে যদি এই কাজের একটা লোকও পাওয়া না যেত, আপনি যেখানেই খাচ্ছেন সেখানেই ময়লা দুর্গন্ধতে বসে বসে আপনাকে খেতে হতে তার উপায় ছিল না। এছাড়া কি ছিল না? এছাড়া কি ছিল না? উপায় ছিল না। আপনি একটাবার ভাবুন, সে ময়লার গাড়িতে বসে পান খাচ্ছে, চা খাচ্ছে, সব খাচ্ছে, তার কাছে কিছুই মনে হচ্ছে না। আল্লাহ তাকে ওইভাবেই ব্যবস্থা করে দিয়েছেন, ঘৃণা তার অন্তর থেকে দূরে সরায় দিয়েছেন। তুমি ঘৃণা করলে আমার হাজারো লাখো মানুষ কষ্ট পাবে। একজন ব্যক্তি লাখো মানুষের জুঠা ময়লা মানে খারাপ সমস্ত আমাদের পরিত্যক্ত জিনিসগুলোকে তারা একত্রিত করে এক জায়গায় নিয়ে যা ফালাচ্ছে। আবার যেখানে ফালাচ্ছে
ওই জায়গাটা যেন দূষণ না হয়, বাতাসে যেন মানুষের জন্য দূষণ জাতীয় বাতাস যেন না আসে, মানুষের জন্য যাতে কোনো ক্ষতি না হয়, রোগ ব্যাধি না ছড়ায়। এই জন্য রব্বুল আলামিন কত সুন্দর করে ব্যবস্থা করলেন। ও দুনিয়ার মানুষ, একটা গরু যখন মরে যাবে, গরুটা মরে যাওয়ার পরে যখন তুমি ফালায় দিবা, গরুটার থেকে গন্ধ ছড়াবে, বাতাস সবকিছু গন্ধে ছড়ায় যাবে, মানুষের ভিতরে চলে যাবে, বাতাসের মাধ্যমে মানুষের ভিতরে গন্ধ চলে যাবে। আল্লাহ বলেন ওই গরুটা যেন পরিত্যক্ত না থাকে, এই জন্য আমি আল্লাহ কিছু পশুর ব্যবস্থা করে দিয়েছি। মরা গরুটা ফালায় দিবা, সঙ্গে সঙ্গে আমি শকুন নামের একটা পশু নির্ধারণ করেছি, ওই মরা গরুটাকে এসে সাফ করে দিবে, তোমাদের মতো মানুষগুলোকে পরিবেশ সুন্দর করে দিবে। শকুন আছে না? আছে। শকুন ভাত খায় না, চা খায় না, বিড়ি সিগারেট না, কি খায়? মরা গরু। মরা জীবজন্তু জানোয়ার খায়। এই জন্য পশু বিজ্ঞানীরা বলে, পশুবিদরা বারবার বলে শগুন কমে যাচ্ছে, সমাজের জন্য আমাদের বড় ভয়ঙ্কর ক্ষতিকর বায়ু দূষণ হচ্ছে। শগুন যতদিন ছিল বায়ু দূষণ ছিল না, কিন্তু শগুন এখন আমাদের থেকে চলে গেছে, যার কারণে তারা আশঙ্কা মনে করতেছে মানুষ অসুস্থতায় মরে যাবে। আল্লাহর কি ব্যবস্থা! আপনি ঘরে খাবার খান, আপনার ঘরের মধ্যে যখন আপনি মাছের সমস্ত মাংসগুলো খাচ্ছেন, কাঁটাগুলো যখন ফালায় দেবেন, কাঁটাগুলো পরিত্যক্ত থাকবে, বিভিন্ন পিঁপড়া ধরবে, বিভিন্ন ভাবে সেটা আপনার ক্ষতি করতে পারে। আল্লাহ ব্যবস্থা করলেন, ও মানুষ তোমরা যখন মাছ খাও, মাছের কাঁটাগুলো যখন থাকবে, এই মাছের কাঁটা খাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের সামনে বিড়ালের ব্যবস্থা করে দিলাম। যার কারণে বিড়াল এক রান্নাঘর থেকে নিয়ে আপনার সোফা সেট পর্যন্ত সব জায়গায় ঘোরাঘুরি করে। আছে না? আছে। বিড়াল কাটা খায় না? হ্যাঁ। বিড়াল যেভাবে কাটা খায়, আপনি মানুষ যদি ওইভাবে খাইতে যান, বাঁচবেন? বলে কি ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এই জন্য রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহ এমন সুন্দর করে সাজিয়েছি, ও দুনিয়ার মানুষ আমি এমন সুন্দর করে বন্টন করে দিয়েছি। এই বন্টনের মধ্যে তোমরা যদি নিজেরা বন্টন করতে চাও তাহলে সমস্যা। এই জন্য আল্লাহ বলেন ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন তোমার প্রতিপালকের রহমত তো তারা যা অর্থ সম্পদ সঞ্চয় করে তার অপেক্ষা অনেক শ্রেষ্ঠ, অনেক উত্তম। কারণ আপনি যত সম্পদ সঞ্চয় করেন না কেন, আর যার কাছে সঞ্চয় নাই, সে যদি আল্লাহর কাছে তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, আমার আল্লাহ তাআলা ইলিশ মাছ লাগবে না, কই মাছের পোনা লাগবে না, ট্যাংরা মাছ, শিং মাছ লাগবে না, বড় বড় সাগরের মাছ লাগবে না, মাত্র আলু ভর্তা ডালের মধ্যে আমার আল্লাহ তার শান্তি নিয়ে যেতে করে দিয়েছে। আছে না? আছে। কথা বলে? আছে। এই জন্য আল্লাহ যেভাবে বন্টন করেছে, এই বন্টন এটাতে কেউ যদি হাত দেয় তাহলে সেটা ক্ষতিগ্রস্ত হবে। কি গ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য মালিক শ্রমিক আল্লাহ এই যে বন্টন করছে, একজন মালিক হাজারো শ্রমিক সেই মালিকের কলকারখানায় কাজ করে তারা নিজেদের জীবিকা আহরণ করতেছে। বলা ঠিক কি? এই ব্যবস্থাটা আল্লাহ। তাহলে এই মালিক যদি আজকে অহংকার করে, গর্ব করে, কত হাজার মালিক আজকে ফকির হয়ে গেছে, যায় না? আছে না? আছে। এলাকার একটা অফিস যদি, একটা গার্মেন্টস যদি বন্ধ হয়, ওই এলাকা মনে হয় অন্ধকার। হয় কি হয় না? তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক বন্টন করছেন, কত সুন্দর করে রিজিক বন্টন করছেন, এটাতে কোনো গর্ব, অহংকার, অহমিকা করা যাবে না। আমার ভাইরা, এই যে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবো দুনিয়ার মানুষ,
পরিবেশের দেখেন যারা শ্রমিক হন এই মানুষগুলোর গুণগুলো নবীদের গুণ। আগামী কাজে বলে শ্রমিকদের গুণ কার? জোরে বলতে হবে, সকলেই বলতে হবে। একজন শ্রমিক মানে একজন নবীর গুণ। কার গুণ? নবীর গুণ। আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী, কথা ঠিক কিনা? তিনি ছিলেন নবী, কিন্তু আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামকে কি গুণের গুণান্বিত করেছেন? তিনি ছিলেন একজন লোহার কর্মকার। কিসের কর্মকার? লোহার কর্মকার। তিনি কামারের কাজ করতেন, কত পরিশ্রম করতেন। এই পরিশ্রম করে করে তিনি জীবিকা অর্জন করেছেন। পরিশ্রম ছাড়া এই দুনিয়ার মানুষ কখনো উন্নতি করতে পারে না। কি পারে না বলেন? পরিশ্রম ছাড়া এই দুনিয়ার মানুষ কখনো উন্নতি লাভ করতে পারে না। যদি আপনি উন্নতি লাভ করতে চান তাহলে অবশ্যই আপনার পরিশ্রম লাগবে। কি লাগবে? পরিশ্রম লাগবে। আমার ভাইরা, রব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। সূরা বালাতে আল্লাহ বলেন, সূরা বালা আয়াত নাম্বার 4 এ আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম করার জন্য। কিসের জন্য? কিসের জন্য? আরেক জায়গায় জেনেছি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কার জন্য? আমার ইবাদতের জন্য। কিন্তু রব্বুল আলামিন সূরা বালাতের 4 নম্বর 30 নম্বর পারায় আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম করার জন্য। তাহলে এক জায়গায় ইবাদতের জন্য, আর এক জায়গায় কি? পরিশ্রমের জন্য। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তুমি যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, তুমি যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, ও মানুষ তুমি যদি আল্লাহর নিকটবর্তী হতে চাও, ইয়া আইয়ুহাল ইনসান, সূরা ইনশিকাক আয়াত নাম্বার 6 কত? 6। সূরা ইনশিকাক আয়াত নাম্বার 6 30 নাম্বার পারা আল্লাহ বলে, হে মানুষ, তুমি নিজ প্রতিপালকের কাছে না পৌঁছা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পরিশ্রম করে যাবে। কারণ পরিশ্রমের মাধ্যমে আমার আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর নিকটবর্তী নিয়ে যান। কিসের মাধ্যমে? পরিশ্রমের মাধ্যমে আল্লাহ কি করে? আল্লাহর নিকটবর্তী নিয়ে যান। অলস মানুষ আল্লাহর নিকটবর্তী হতে পারে না। জোরে বলেন, পারে না। তাহলে শ্রমের মর্যাদা আছে না নাই? আছে। শ্রম দিলে কি হয়? আল্লাহর যে ব্যক্তি নিকটবর্তী যায় তার মানে সে সোজা জান্নাতে চলে যায়। আর শ্রমের জন্যই আল্লাহ কি করেছেন? মানুষ তৈরি করেছেন। কথা বুঝতে পারছি? আমার ভাইরা, এই যে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ফি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন দুইটা কথা একসঙ্গে বলেন। আগে বলেছে আল্লাহ সৃষ্টি করেছেন জিন এবং ইনসানকে ইবাদতের জন্য। কথা ঠিক কি না? এরপর সূরা বালাদের 4 নম্বর আয়াত এবং সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রমের জন্য।
আর যে মানুষ পরিশ্রম করে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাই। এই দুই কথার সমন্বয় রব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'আল্লাহ। সূরা জুমা আয়াত নম্বর 9। আল্লাহ স্বতন্ত্রভাবে তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ একসঙ্গে ডাক দিলেন না, কিন্তু পরিশ্রমের জন্য আল্লাহ ডাক দিয়েছেন দুনিয়ার সব মানুষকে একসঙ্গে। কিন্তু এই আয়াতের আলোকে আল্লাহ ডাক দিলেন, হে ঈমানদারগণ, জুমার দিন যখন নামাজের সময় হয় তখন আল্লাহ জিকিরের দিকে ধাবিত হন এবং বেচা কিনা ছেড়ে দাও, এটাই তোমাদের জন্য শ্রেয়। যদি তোমরা উপলব্ধি করতে পারো অর্থাৎ মসজিদে যখন আযান হবে বেচা কিনা ছেড়ে দেন, অফিস আদালতের কাজগুলো অফ রাখেন, আল্লাহর ডাকে সাড়া দেন, নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবা হয়তো তোমার কাছে প্রশ্ন আসলো, আল্লাহ দুনিয়ার পরিশ্রম করতে বলেছো, আবার নামাজের জন্য দাঁড়িয়ে যেতে বলেছো, এখন আমি নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম, আল্লাহ দুনিয়ার পরিশ্রম করলাম, এখন আমার জন্য তুমি কি রেখে দিয়েছো? রব্বুল আলামিন দেখতে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ ব্যবসা করতে বলেছো, পরিশ্রম করতে বলেছো, পরিশ্রম করলে তোমাকে পাওয়া যাবে এটা বলেছো, আমি তো পরিশ্রম করতেছি। এরপর তুমি বলেছো জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য, আল্লাহ কিছু সময়ের জন্য ব্যবসা বন্ধ করলাম, চাকরির কাজকে স্টপ করলাম বলে আমি তোমার হুকুম আদায় করলাম, এখন আমার জন্য তোমার কি আছে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার কি আছে পাওয়া? আমি তোমার কাছে কি প্রাপ্য হব? আমার পাওনা কি আছে? আমার পুরস্কার কি আছে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অতঃপর নামাজ শেষ, আগের আয়াতে নামাজ পড়তে আসার কথা বলছে, তাই না? যখন নামাজের সময় হয় কি করো? নামাজে আসো। ব্যবসা ছেড়ে দাও, অফিস আদালত বন্ধ করো, কিছু সময়ের জন্য নামাজে দাঁড়িয়ে যাও, তাই না? 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অতঃপর নামাজ শেষ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আবার পুনরায় তোমরা কি করো? কাজের জন্য জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। কিসের সন্ধান? আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে স্মরণ করো বেশি বেশি, যাতে তোমরা সফল কাম হয়ে যাও। কি হয়ে যাও? তাহলে দুইটা আয়াতের মধ্যে বিষয় কয়টা এবার বোঝেন তো। 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন নামাজের সময় হয় ব্যবসা বাণিজ্য কাজকর্ম শ্রম দেওয়া কি করো? বন্ধ করো, নামাজে দাঁড়াও। এক, নামাজ পেলাম। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে 10 নম্বর আয়াতে, যখন নামাজ শেষ হয়ে গেল তোমরা জমিনে কি করো? তখন আর মসজিদে বসে থেকো না, পাঞ্জেখানায় বসে থেকো না, অফিসের মধ্যে তুমি জায়নামাজ দিছে আর বসে থেকো না, তুমি কি করো? আল্লাহ অনুগ্রহ তালাশ করো। এই অনুগ্রহটা কি? এইটা বোঝেন না, এই জন্য আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসছে অনুগ্রহটা কি ও মুসলমান ভালো করে জেনে রাখেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 772, মুসলিম শরীফ হাদিস নাম্বার 727। আল্লাহর নবী একটা দোয়া শিখায় দিলেন,
অনুগ্রহ কি তোমরা জানো না? যখন নামাজ শেষ হয়ে যাবে, মসজিদ থেকে যখন বাইর হবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, সকলে দোয়াটা মুখস্থ করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বলে, ও বান্দা, নামাজ শেষ হয়ে গেল, তোমার দোকানের মধ্যে ব্যবসা হচ্ছে না, তুমি চাই নামাজের মুসল্লা দাঁড়িয়ে, নারী হও পুরুষ হও, তুমি যদি বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আমার ব্যবসা হচ্ছে না, ব্যবসা মন্দা যাচ্ছে, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার ব্যবসাটা চাঙ্গা করে দাও। আপনি চাকরি করেন, চাকরিতে আপনার প্রমোশন হয় না, আপনি নামাজ শেষ করেছেন, দোয়াটা পাঠ করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আমার চাকরির প্রমোশন হয় না, তুমি চাকরির প্রমোশনের ব্যবস্থা করে দাও। আপনার বেতন বাড়ে না, আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আপনি আমার বেতনটা বাড়ানোর ব্যবস্থা করে দেন। আপনার ক্ষেত খামারে কাজ হচ্ছে না, ভালো ফসল হয় না, নামাজ শেষ করে আল্লাহর নবী দোয়া শিখাই দিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আমার ক্ষেত খামারে বরকত দাও। আপনার মেয়ের বিবাহ হয় না, নামাজ শেষ করেছেন, এই দোয়াটা পাঠ করেন। আপনি ভালো, আপনি অসুস্থ, সুস্থতা লাভ করতেছেন না, নামাজ শেষ করেছেন, এই দোয়া পাঠ করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আপনার জীবনের যত সমস্যা আছে, সব সমস্যার জন্য আপনি যদি এই দোয়াটা পাঠ করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, নামাজ শেষ করার পরে বান্দার দোয়া কবুল হয়। আল্লাহর নবী এই জন্য মসজিদ থেকে বাইরে হওয়ার সময় দোয়া শিখিয়ে দিলেন, বলবেন হুজুর অফিসে নামাজ পড়ি, মসজিদের ব্যবস্থা নাই, তাই নামাজের মুসল্লা দাঁড়িয়ে দোয়া করেন। মা বোনেরা ঘরে নামাজ পড়ে, তারা তো মসজিদে আসে না, তারাও যখন নামাজ শেষ করবে ওই যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে দোয়াটা পাঠ করবেন। আমার আল্লাহ হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ বান্দা যখন এই দোয়া করে, আমার আল্লাহ বান্দার জীবনের সব সফলতা লাভ করে দেয়। ইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমার জীবনে যত অনুগ্রহের প্রয়োজন, তোমার জীবনে যত রহমতের প্রয়োজন, তোমার জীবনে যত বরকতের প্রয়োজন, তোমার জীবনে যত সমস্যা সমাধানের প্রয়োজন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফদল আছে না নাই? আছে। ফদল আছে না নাই? আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আছে না নাই? আছে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদান ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আমার ভাইরা, এই ফদল শব্দ আপনার জীবনের যত সমস্যা আছে, যত সমস্যা আছে, সব সমস্যার সমাধানের জন্য আমার আল্লাহ একটি শব্দ ব্যবহার করলেন, ফদল। আল্লাহ বলেন, যখনই নামাজ শেষ হয়ে যাবে, আমার অনুগ্রহ দারাজের জন্য যখন তুমি যাবা, আমি আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমার জীবনের পুরোটা আমি আল্লাহ কামিয়াব বানায়া দিব। জীবনের সফলতা চান? কথা বলেন। জীবনের সফলতা চান? সফলতা চায় না এমন কোন ব্যক্তি পৃথিবীতে নাই। আছে? আমল ছাড়া আর কেউ হতে পারে না। জীবনে যদি সফলতা চান, আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত, অতঃপর নামাজ শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, এরপর ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে পড়ার পর যার যে কাজ আছে সেই কাজের মধ্যে মনোযোগ দাও। এরপরে আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহা কাসীরা, কারণ আল্লাহ বলেন যে যারা কাজ করে এরা কিন্তু জিকির থেকে অনেক সময় বেশি গাফেল হয়। কি হয়? জিকির থেকে কি হয়? গাফেল হয়। এই জন্য বলা হচ্ছে ওয়াজকুরুল্লাহা কাসীর, বলা হয় না ওয়াজকুরুল্লাহা কাসীরা, বেশি থেকে বেশি আল্লাহকে স্মরণ করো। অথবা এটা ঘুরে এটাই হতে পারে যে আপনি নামাজ পড়লেন তো আল্লাহকে স্মরণ করলেন, সুবহানাল্লাহ। আপনি আল্লাহর হুকুম পালন করলেন,
তো কি করলেন? আল্লাহর হুকুম পালন করা মাত্রই আপনি আল্লাহকে কি করলেন? স্মরণ করলেন। এরপরে আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকাম হয়ে যাবে। কি হয়ে যাবে? সফলকাম। তাহলে সফলতা কোথায়? নামাজে। কোথায় বলেন তো? নামাজে। আবার সফলতা কোথায়? শুধু নামাজে না, কাজে। কোথায়? কাজে। এই জন্য আল্লাহ বলে আমি শুধু ইবাদত চাইনি, আমি ইবাদতের পাশাপাশি তোমাদেরকে কাজের ব্যবস্থা করে দিয়েছি। তোমরা কাজ করো, কাজের মাধ্যমে তোমরা কি হবে? সফলতা লাভ করতে পারবে। আমার ভাইরা, এই সফলতার জন্য যুগ যুগ ধরে নবী রাসূলরা তারা নিজেরা কাজ করেছেন। কি করেছেন বলেন তো? তারা যুগ যুগ ধরে নবীরা কাজ করেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীতে যত নবী আসছে সমস্ত নবীরা শ্রমিকের কাজ করছে। আগামীকাল বলে ঘুমায় নাকি কেউ দেখেন? পৃথিবীতে যত নবী আসছেন সমস্ত নবীরা কি করেছেন? শ্রমিকের কাজ করছে। শ্রমিকের কাজ করছে। কেমন শ্রমিক? পৃথিবীতে যত নবী আসছেন সমস্ত নবীরা রাখালের কাজ করছে। এখন আমাদের সমাজে রাখালের কোনো দাম আছে? না। কথা বলেন তো? না। কেন রাসূলরা রাখালের কাজ করলে? একটা হলো জাতির রাখালগিরি করতে হবে, আর একটা হলো রাখালি কাজ এই জন্য করলেন যাতে মানুষের এ ধারণা না থাকে, মানুষের ভিতরে অহংকার না থাকে যে আমি অমুক, আমি ছোট কাজটা কেমনে করবো। না, কোনো কাজই ছোট না। পৃথিবীতে যত কাজ আছে সব কাজ সবার সব স্থান থেকে মানুষ বিশেষ সেটাই মর্যাদা পায়। মানুষ বিশেষ কি? মানুষ বিশেষ কি? আদম আলাইহিস সালাম চাষাবাদ করতেন। কি করতেন? কিন্তু আমরা আমাদের পিতামাতা যারা কৃষিবিদ, যারা কৃষি কাজ করে, আমরা এখন ঢাকা শহরে এসে আমরা আমার বাপ কৃষি কাজ করে এটা বলতে লজ্জা পাই। কিন্তু আপনার বাপ কৃষি কাজ করে আপনি লজ্জা পান, কিন্তু আপনার বাপের বাপ তো কৃষিবিদ। সে কে? সে কে? আদম আলাইহিস সালাম। শীষ আলাইহিস সালাম কৃষি কাজ করছেন। তাহলে আমাদের জন্ম হয়েছে কৃষিবিদের ভিতর থেকে। তাহলে আপনি এখানে ফুটেনি করে লাভ কি? আপনার বাপ কৃষক, আপনি বলতে চান না কেন? রাগ করলেন? নূহ আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাম দুই নবী কাঠ মিস্ত্রি কাজ করছে। কি কাজ করছে? কি কাজ করছে? কাঠ মিস্ত্রি কাজ করছে। ইদ্রিস আলাইহিস সালাম দর্জির কাজ করত। কিসের কাজ? এখন কোন ছেলে যদি বিসিএস ক্যাডার হয় আর বাপ যদি দর্জি কাজ করে, পরিচয় দিতে লজ্জা পায় কিনা? অফিসের একটু বস যদি হয়, নিচে থেকে একটু বস যদি হয়, বাপে যদি দর্জি কাজ করে পরিচয় দিতে লজ্জা পায় কিনা? পায়। কিন্তু আপনি কেন লজ্জা পান? আপনি একজন গার্মেন্টসের সামান্য একজন বস। আপনি কি জানেন আল্লাহ রাসূলের একটা দোয়া, রাসূলের একটা হাদিস খতিবে বাগদাদি কিতাবের মধ্যে আসছে। কোন কিতাব? খতিবে বাগদাদি নামে একটা কিতাব আছে, কিতাবের মধ্যে আসছে রাসূল দোয়া করেছেন এবং বলেছেন সবচেয়ে উত্তম কাজ হলো দর্জি কাজ আর হলো সুতা কাটা কাজ। কোথায় আছে এটা? খতিবে বাগদাদি নামে একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে রাসূল বলেছেন উত্তম কাজ কোনটা? দর্জি কাজ, সুতা কাটা কাজ। এখন বলে বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক দিক থেকে সর্বশ্রেষ্ঠ যে মানে উন্নতি চালিকা শক্তি, সেটা কোথা থেকে আসতেছে? গার্মেন্টসে কি কাজ করা হয়? দর্জি কাজ আর কি? রাসূলের ওই হাদিসে আছে যে মহিলারা ঘরে সুতা কাটবে আর পুরুষরা দর্জি কাজ করবে, উত্তম। তা গার্মেন্টস গুলো তাকালে দেখা যায় মহিলারা শুধু সুতা কাটে। বিশেষ করে এক শ্রেণীর মহিলারা আছে না? আছে। মেশিনও চালায় কিন্তু সুতা কাটে, আছে না? নাই? আছে। আবার দর্জি কাজ করে। এখানে দর্জি
আবার বাহিরের যদি দর্জি কাজ করে সেটা সম্মানের আঘাত মনে করে। বাংলাদেশের অর্থনৈতিকের দিক থেকে সবচেয়ে উন্নতি লাভ যে জিনিসটা এর মাধ্যমে হয়েছে সেটা হলো এই দর্জি কাজ। কথাটা খারাপ বলছি নাকি? পছন্দ হয় না? বলবেন হুজুর আমি গার্মেন্টসে চাকরি করে আমি দর্জি নাকি? বলে হ্যাঁ আপনি দর্জি। আপনি কাপড় সেলাই করেন আপনি দর্জি, আপনি কাপড় কাটেন আপনি দর্জি, আপনি সুতা কাটেন আপনি এর অংশীদার। আর এটাই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে অর্থনৈতিক দিক থেকে উন্নতশীল। তাহলে রাসূলের ওই কথাটা মনে হয় কাজে লাগছে বাংলাদেশের জন্য। কথা ঠিক না? একটা কাজে লাগলে হবে না, হাজারটা জুলুম চলে গার্মেন্টসগুলোর ভিতরে। যত পারে ঠকায়, যত পারে ঠকায়। এখন অনেকে হয়তো মন খারাপ করবে, ঠকায় কি লাভ? চুরি করে কি লাভ? হাজার হাজার কোটি টাকা পাচার করে কি লাভ? ফকিন্নির দাম আছে ওদের দাম আছে না? ফকিন্নির দাম আছে ওদের দাম নাই। কি লাভ? আপনি কাকে ঠকাচ্ছেন? এই জন্য তাহলে দাউদ আলাইহিস সালাম কিসের কাজ করত? মুসা আলাইহিস সালাম ছিলেন রাখা। কি ছিলেন? এখন এই যে রাখা বা শ্রমিক, শ্রমিক কেমন হবে এটা একটা সময় বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা কসাস আয়াত নাম্বার 26, আল্লাহ বলেন ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস তা'জিরুহু ইন্না খায়রা মান ইসতা'জারতাল কাবিয়ুল আমিন। এটা একটা বিশাল লম্বা ঘটনা, আমি সংক্ষেপে একটু বলেছি। মুসা আলাইহিস সালাম মিশর থেকে যখন মাদায়েন শহরে চলে গেল, ফেরাউন তাকে টিকতে দিল না। যখন সে চলে গেল, সে অসহায়ত্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি একটা আমাকে উত্তম ব্যবস্থা করে দাও। এক গাছের নিচে বসে বসে মুসা আলাইহিস সালাম ক্লান্ত শরীর নিয়ে এক কুয়ার পাশে বসে আল্লাহর কাছে দোয়া করতেছে। এমন সময় দেখো ওই কুয়ার কাছে ওই এলাকার অনেক যুবক ছেলেরা রাখালেরা পানি পান করায়, পুরুষেরা। কিন্তু দুইটা মেয়ে মানুষ, এই দুই মেয়ে মানুষ পিছনে তাদের বকরি বা তাদের মেষগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, পানি পান করাইতে পারতেছে। মুসা আলাইহিস সালাম দেখলেন এই দুইটা নারী অসহায়ত্ব অবস্থায় দাঁড়িয়ে আছে, আর পুরুষরা শুধু কূপ থেকে পানি উঠাচ্ছে আর খাওয়াচ্ছে, চলে যাচ্ছে। তাহলে এই নারীরা কখন পানি পান করবে তাদের পশুদেরকে? মুসা আলাইহিস সালাম তাদের কাছে গেলেন, যে বললেন তোমাদের কি সমস্যা? বলে পুরুষরা পানি পান করাচ্ছে কূপ থেকে, আমরা ওখানে শক্তিতে পারবো না, আমরা সেই জন্য দূরে দাঁড়িয়ে আছি। তারা যখন পানি পান করানো শেষ হয়ে যাবে তখন আমরা যে পানি পান করব। মুসা আলাইহিস সালাম বলেন দাও পশুগুলো আমাকে দাও। পশুগুলো দিলেন। তখন মুসা আলাইহিস সালাম ওই পুরুষদের কাছে যুবকদের সামনে যাইয়া এই পশুগুলোকে পানি পান করাইয়া এরপরে আবার ওই নারীদের হাতে দিলেন। এবার নারীরা খুশি না বেজা? খুশি না বেজা? খুশি আমার ভাইরা। কিন্তু এই নারীরা যাইয়া তাদের আব্বা শুআয়ব আলাইহিস সালাম, তিনি একজন নবী, সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালামকে যা বললেন, আব্বাজি আজকে এমন এক যুবক আমাদেরকে পানি পান করাইছে আমাদের মেষগুলোকে, যার কারণে আমরা অনেক তাড়াতাড়ি করে বাড়িতে আসতে পারছি। আপনি যদি চান তাহলে এই যুবককে আপনি আমাদের কাজের জন্য, আমাদের বাড়ির কাজের জন্য আপনি নিলে খুব ভালো হবে। সুবহানাল্লাহ। এর পারিশ্রমিক হিসেবে আপনি যদি কাজে নেন খুব ভালো হবে। কারণ এমন ব্যক্তি উত্তম যে আমানতদার এবং যে শক্তিশালী। সুবহানাল্লাহ বলে। তাহলে শ্রমিকদের কোন থাকতে হবে এখানে? কয়টা? দুইটা। এক নম্বরে আমানত, দ্বিতীয় নম্বরে শক্তিশালী। শক্তিশালী মানিস্তাজারাতাল কবিয়ুল আমিন,
যে হবে শক্তিশালী এবং আমিন যে হবে কি আমানতদার। এমন ব্যক্তির উত্তম যে শক্তিশালী হবে এবং আমানতদার হবে, আপনি চাইলে তাকে আমাদের বাড়ির কাজের জন্য রাখতে পারেন। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে শুআয়ব আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বনাতাইন হাতাইনি আলা আন তা'জুরনি ثمانية حجج فإن أتممت عشرا فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين। তাহলে মুসা আলাইহিস সালাম কি হলেন? শ্রমিক নাকি? আর শ্রমিকের কয়টা কি থাকতে হবে? এক হলো শক্তিশালী আর একটা হলো কি? এবার মালিক কেমন হতে হবে? সূরা কাসাস আয়াত নাম্বার 27। ওই নারীদ্বয়ের পিতা বলল, আমি আমার এই দুই মেয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি পারিশ্রমিকের বিনিময় 8 বছর আমার বাসায় থাকবা অথবা 10 বছর পূর্ণ করতে পারো। যদি তুমি এই শর্তে আমার কাছে থাকো তাহলে আমি তোমাকে আমার শ্রমিক হিসেবে, আমার বাড়ির শ্রমিক হিসেবে তোমাকে রাখতে চাই। সেটা তোমার নিজের ক্রিয়া, 8 বছর অথবা 10 বছরের জন্য তোমাকে আমি রাখবো। এর পরিণামে আমি তোমাকে আমার একটা কন্যার সঙ্গে তোমাকে বিয়ে দিব। এরপরে বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, ইনশাআল্লাহ তুমি আমাকে সদাচারীদের একজনের পাবে। আমি তোমাকে কষ্ট দিতে চাই না এবং সদাচার ব্যক্তি হিসেবে তুমি আমাকে পাবে, তোমার প্রতি দয়া হিসেবে আমাকে পাবে। তার একজন মালিকের এখানে দুইটা গুণ থাকতে হবে। কি? কষ্ট দিবে না শ্রমিকদেরকে, দ্বিতীয় তাদের প্রতি সবসময় সহানুভূতিশীল হবে। কি হবে? কিন্তু বর্তমান সময়ে মালিকরা কি কষ্ট দেয় না, জুলুম করে না, হ্যাঁ করে না, খুব দয়াবান। এই মাসের বেতন ও মাসে 1 মাস 10 দিন কাজ করি 1 মাসের বেতন, 100 ঘন্টা ওভারটাইম করে 50 ঘন্টা আছে না নাই? আছে। তাহলে আপনি যদি শ্রমিককে আমানতদার চান, আপনি যদি শ্রমিককে মনোদিক থেকে শারীরিক দিক থেকে শক্তিশালী চান, তাহলে আপনাকেও ওই রকম করে প্রদান দিতে হবে। এক সব সময় শ্রমিকের প্রতি কি থাকতে হবে? রহম থাকতে হবে। আর শ্রমিকের প্রতি আপনার দয়াবান থাকতে হবে। যদি আপনি না থাকেন তাহলে শ্রমিকের কাছ থেকে আপনি শুধু পাওয়ার আশা করবেন, এটা কোনোদিন হতে পারে না। এটা কোনোদিন হতে পারে না। আমার ভাইরা, এই জন্য সবসময় আমাদের এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি, কার কি অধিকার, এই অধিকারগুলো সঠিকভাবে আদায় করা। কি বলেন তো? এই অধিকারগুলো কি সঠিকভাবে আদায় করা? শ্রমিকের কয়েকটা অধিকার আছে। 1 নম্বরে, শ্রমিক যখন কাজ করবে, কাজ করার শেষে হয়তো দিনের মজুরি অথবা মাসিক মজুরি, যেটাই আপনার আলোচনায় চুক্তিতে হয়, যখনই কাজ করবে পারিশ্রমিক তাদেরকে সাথে সাথে বুঝিয়ে দেওয়া। কি করা? বুঝিয়ে দেওয়া। এই পারিশ্রমিক শব্দটা কোরআনুল কারীমের মধ্যে 150 বার এসেছে। কতবার? 150 বার। কতবার? 150। পারিশ্রমিক শব্দটা কোরআনুল কারীমে 150 বার আসছে। তাহলে এটার মর্যাদা কত, মূল্য কত, এটা কত গুরুত্বপূর্ণ এটা বোঝেন। 150 বার। আজর শব্দটা 150 বার কোরআন কারীমে আসছে। আমার ভাইরা, তাহলে 1 নাম্বার কাজ কি? শ্রমিকের অধিকার কি? কাজ করার সাথে সাথে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া। যে ব্যক্তি পারিশ্রমিক বুঝিয়ে দেয় না, তার জন্য একটা কঠিন হাদিস শোনেন। হাদিসটা হলো বুখারী, হাদিস নাম্বার 570। কত? 570। কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, কষ্ট হচ্ছে না তো? না। কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে,
তখন এক দুনিয়ার একজন মানুষ আর একজন মানুষের বিরুদ্ধে মামলা করবে। এই হাদিসটা শুনছেন না? একটা পশু আর একটা পশুর উপরে মামলা করবে কিয়ামতের ময়দানে। কিন্তু রাসূল বলে 570 নম্বর হাদিস সহিহ বুখারী, রাসূল বলে এই হাদিসটা হলো হাদিসে কুদসি। কি বলেন তো? হাদিসে কুদসি। এই হাদিসে বলে স্বয়ং আল্লাহ নিজেই কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ নিজেই মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ, বাড়িতে যাই কই কে মামলা করবে? আল্লাহ। কে মামলা করবে? আল্লাহ। স্বয়ং আল্লাহ নিজেই মামলা করবে। তাহলে মামলাটা কেমন হবে? যিনি বিচারক তিনি আবার মামলা করতেছেন। এবার বোঝেন বিষয়টা কত কঠিন। যিনি বিচারক সেদিন তার উপরে আর কোনো বিচারক নেই, আছে না? তিনি নিজেই মামলা করতেছেন। কি মামলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলে আমি কিয়ামতের দিন 3 ব্যক্তির বিরুদ্ধে মামলা করব। কয় ব্যক্তির বিরুদ্ধে? 3 ব্যক্তি। তার মধ্যে এক নম্বরে মানে একজন ব্যক্তির বিরুদ্ধে যে মামলা, তৃতীয় নম্বর সেই ব্যক্তি হলো যে কোনো লোককে মজদুর নিয়োগ করে এবং তার হাতে কাজ পুরোপুরি আদায় করলো অথচ তার পারিশ্রমিক সঠিকভাবে বুঝিয়ে দিল না। যে ব্যক্তি একজন দিনমজুরকে ঠিক করলো বা শ্রমিককে ঠিক করলো, সে শ্রমিক তার কাজকে যথাযথভাবে আদায় করলো, কাজ সমাপ্ত করলো, কিন্তু তার পারিশ্রমিক সঠিকভাবে বুঝিয়ে দিল না। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে এই 3 জনের একজনের নামে আমি আল্লাহ মামলা করব। আর আল্লাহ মামলা করা মানে জান্নাত, হ্যাঁ, জান্নাত, জাহান্নাম। এবার বোঝেন তাহলে একজন শ্রমিক, শুধু গার্মেন্টস নিয়ে বলছি না, কলকারখানা নিয়ে বলছি না, আপনার বাড়িতে একদিনের জন্য যাকে কাজে নিয়েছেন সেও আপনার শ্রমিক। আপনার যে রিক্সা চালায়, আপনাকে যে বিভিন্ন জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, সেই রিক্সাওয়ালা আপনার জন্য শ্রমিক। তাকে 5 টাকা কম দেন, 5 টাকা কম দেওয়ার জন্য আপনি তার সাথে ঝগড়া করেন, আছে না? অথচ অন্য জায়গায় আপনি 800 টাকা নিয়ে খাচ্ছেন। এই জিনিসটা মাথায় রাখবেন। হাদিসে কুদসিতে আছে কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ আমাদের বিরুদ্ধে কি না করে? মামলা না করে। এটা ভালো করে মনে রাখবেন আমার ভাইরা। দ্বিতীয় নম্বরে শ্রমিকের অধিকার হলো সাধ্যের বাইরে কোনো কাজ তাকে চাপিয়ে দেওয়া যাবে না। আমরা কিন্তু সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দিই। দিনে 12 ঘন্টা অফিস করার পরেও আবার নাইট করতে হবে, আছে না? নাই? সারা মাস শেষে যাওয়া থেকে 10টা নাইট করছে, 5টা নাইট বিল দিচ্ছে, 5টা নাইট বিল নাই। সাধ্যের বাইরে কোনো কাজ আমরা কোনো শ্রমিককে চাপিয়ে তাহলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। তৃতীয় নম্বরে শ্রমিকের আত্মমর্যাদা। কি? শ্রমিকের আত্মমর্যাদা বা শ্রমিককে সম্মান করতে হবে। শ্রমিককে কি করতে হবে? সম্মান করতে হবে। সে যেই হোক না কেন, আপনার একদিনের কাজের লোক হোক না কেন, আপনি তাকে নিয়ে একসাথে বসে খাবার খান, তাকে আলাদা করবেন না। আপনি যা খান তাকে তাই খাওয়ান। যদি আপনি তাই করতে পারেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনার জন্য আলাদা স্পেশাল জান্নাতের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। জান্নাতে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে সম্মান করা, মর্যাদা দেওয়া। সে শ্রমিক, সে অসম্মানী নয়। সে শ্রমিক, সে অসম্মানী নয়। তার একটা আত্মমর্যাদা আছে না? নাই? চতুর্থ নম্বরে একজন শ্রমিকের অধিকার হলো শ্রমিকের প্রতি কোনো জুলুম করা যাবে না। যদি করে আযুল মুসলমান ইয়াউমাল কিয়ামা, মনে রাখেন কিয়ামতের দিন আপনার উপর জুলুম করা হবে। ওই দিনের জুলুমের থেকে বড় জুলুম আর নাই, আছে না? ওই দিনের জুলুমের থেকে বড় জুলুম আর নাই। এই জন্য বলি ভাই, আমরা সকলে কোনো না কোনো সময় কোনো না কোনো শ্রমিকের শরণাপন্ন হই।
ওই যে বলছি একজন রিকশাওয়ালাও আপনার শ্রমিক, ওই যে বলেছি একজন নাপিত সে আপনার শ্রমিক, একজন জুতা কালি করে সে আপনার শ্রমিক, আছে না? এরকম ভাবে আপনি যার দ্বারস্থ হয়ে কোনো কাজের উপকৃত নিচ্ছেন সে আপনার শ্রমিক। অতএব আপনার মর্যাদা যেমন তার মর্যাদাও, আপনার সম্মান যেমন তার সম্মানও ওই রকম। এই জন্য কখনো শ্রমিকদের অধিকারকে পূর্ণ করবো না, তাদের ন্যায্য পাওনা দেওয়ার জন্য চেষ্টা করবো। 10-5 টাকা 20-100 টাকা 2-1000 টাকা তাদের মেরে দিয়ে খায়া আপনি বড়লোক হতে পারবেন না, বরঞ্চ আপনার কোনো না কোনো সময় ক্ষতি হবে। কোনো না কোনো দিক দিয়ে ওই শ্রমিকের ঘাম ঝরানো টাকাটা আপনার পরিবারের দিক থেকে বাইরে হয়ে যাবে, আপনি টের পাবেন না। এক শ্রমিকের 5000 মেরে দেবেন, তো ঘরে যেয়ে দেখবেন আপনার সন্তান এমন অসুস্থ হয়েছে হাসপাতাল দৌড়ে দেবেন, আপনার 50,000 টাকা চলে গেছে। এই জন্য আমরা কখনো শ্রমিকদের উপর কোনো জুলুম করব না। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি আমল করার এবং বুঝার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।